ঘুমায় আসছিল মনে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। পরীক্ষার্থী রেডি, বলো আমাদের জন্য দোয়া করে। আচ্ছা, আমরা বের হচ্ছি। আমরা পরীক্ষার হল থেকে চলে আসছি অনেক আগে। এখন আসরের আজান দিয়ে দিচ্ছে। এত ভিড় ছিল, মানে অবস্থা সবার খারাপ গরমে। তারপরে আয়শা তো গরমে পুরো অস্থির হয়ে গেছে, মানে ভিতরে গরম ঢুকে গেছে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। এই দেখেন তরমুজ, রিজি তারা বুকে তরমুজ কেটে দিয়েছিলাম, বলে গরম লাগতেছে। আরে এটা উঠে না। তরকারিগুলো গরম করি, দেখি এখন চানাচুর এনে বসে বসে খায়। নামাজ পড়ে চলে আসছে, কিছু ভর্তা টর্তা করতে হবে রাত্রে। আর কি খাবে? কালকে রান্না করছিলাম, এগুলোই চললো আজকে সারাদিন। একটু একটু আছে, গরম করে উঠায় রাখি। একটু সেমাই রান্না করব, নাস্তা দেবো না ওদেরকে। রিদিতাকে বাইরের কোনো খাবারই দিব না পরীক্ষার মধ্যে। এগুলো সব উঠায় রাখি। আর কি খায়? যদি নুডলস খায়, নুডলস রান্না করে দিব। সব ধোয়া দায়ী করি। রিহান আবার গেছিল, রিহান আবার মিস্টার বাসায় গেছিল, পইরা আসছে। আজকে তো 3 দিন। আজকে মুড়ি আছে তো, দিচ্ছি, দাঁড়াও। চানাচুর আর মুড়ি খাবে। পিঠাও তো আছে, খাবা নাকি? মুড়ি দেই একটা বাটিতে, নাস্তা খাক। সব গুছাইতে থাকে। একটু চা খাবো। বলতেছে কচু ভর্তা, বলি নাকি কালকে খুব মজা লাগছে, কচু ভর্তা খাবে আবার। বলেন কচু ভর্তা করা কি কঠিন? এইটা দিয়ে আমি ছিলাম, দিচ্ছি, দাঁড়াও। এর মধ্যে পুরো তেল তেল হয়ে আছে। আচ্ছা, দিয়ে আসি। সেমাই রান্না করে দিতেছি। রিহানের হুজুর চলে আসছে। চায়ের পানি বসাইছে, আমি একটু চা খাবো। রিজিতা বললো আজকে চা খাবে না, না খাইলে জুস দিব বানায়, আর না হলে শরবত। এত ধাক্কা ধাক্কি, আমার মেয়ে এসে বলতেছে 2 হাত ব্যথা করে ধাক্কা। এই রুমের ফ্যানটা ছেড়ে দিয়েছি, গরম লাগে। রিহানকে সামনের দিন থেকে নিয়ে যাবো না, ওর নানুকে নিয়ে আসবো, আর নাহলে সাপোয়ারদের বাসায় রেখে যাবো। যেই গরম, ওকে নিয়ে গেলে ধাক্কার মধ্যে চ্যাপটা হয়ে যাবে। আজকে তোর বাবা ছিল, এই জন্য গাড়িতে বসেছিল। মনে করেন অবস্থা খারাপ হয়ে যায়, এত ধাক্কা। আর আজকে প্রথম পরীক্ষাটাও খুব কঠিন হয়েছে। বললো যে বাচ্চারা সব, দেখলাম সাংবাদিকরা জিজ্ঞেস করতেছে বাচ্চাদেরকে, খবরে সংবাদে, প্রথম পরীক্ষাটার কোশ্চেনটা বেশ হার্ড করছে এবার। বাংলা তারপরও হার্ড করছে। জানি না সামনের গুলা কি করবে আর কি দিয়ে আসছে। যাক, আপনাদের দোয়াই যদি পাশে থাকে, আর কিছু করার নাই। কারণ বাচ্চাদেরকে এই পরীক্ষার মধ্যে কিছু বলা যায় না। বললে এমনিতে তোরা রাগ হয়ে থাকে পরীক্ষার প্রেসারে,
পরে অন্য পরীক্ষাগুলোও খারাপ হবে পরে। যা দিয়ে আসছে আলহামদুলিল্লাহ, দেখা যাক কপালে কি আছে, কি লেখা রাখছে আল্লাহ তাআলা। কথা, বাচ্চা কাচ্চা বড় হইলে টেনশন বাড়ে। বৃষ্টি নামে নাকি? দেখি বৃষ্টি নামে নাকি। আমার একটা জামা কাপড় আছে বারান্দায়। ওহো, সেই ঝড় নামতেছে, দাঁড়ান দেখাই। এই দেখেন কি অবস্থা, ধুলা, দরজা আটকাই দি। কি ঝড় নামছে, আমি রান্নাঘরের বারান্দা থেকে দেখাইতেছি। এইটার জন্যই আজকে এত প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, বাপরে বাপ, পাগল বানানোর গরম। এটা আমার সেমাই হয়ে গেছে, দেইগা দেখি খায় নাকি। জর্দা সেমাই কেন আমার এত ভালো লাগে। এটা বাটিতে উঠাই। এটা ধোয়া বাটি, কালকেই রাখছিলাম, না ধুয়ে আমি কোনো কাজ করতে পারি না। এই যে বৃষ্টি হওয়ার কারণে এখন খিচুড়ি, তাদের প্ল্যান চেঞ্জ হয়েছে। খিচুড়ি, বেগুন ভর্তা, কালকে যে কচু বাটা করছিলাম সেটা আবার বাগার দিয়ে দিতেছি সেরকম করে বাইটা। এটা হচ্ছে গিয়ে আজকে রাত্রের খাবার। আর অল্প করে মাংস আছে, ডালটা রেখে দিছি। মাংস একটু আছে গরম, যে খাওয়ার খাবে। এটাই হচ্ছে আমাদের রাতের খাবার। বৃষ্টি হইলো, যেই বৃষ্টি হয়েছে আজকে আমাদের এখানে, একটু বাগার দিয়ে দিতেছি যেন পানিটা টাইনা যায়। পটল ভাজি করে দিব কয়টা, পটল নিছি। আর এই কচুগুলো আরে সিদ্ধ করলাম, এটা বাটিতে করে ফ্রিজে রাখি, কালকে রান্না করে দিব। এই অর্ধেক রয়েছে, আর এইটা একটু শুকাইলে, একটু শুকাবে, শুকাইলে কালকে ভাজি করে দিব, নাইলে না রান্না করে দিব। আমাদের একটা কচু কিনলে কতদিন খাই দেখেন। সকাল থেকে দৌড়াদৌড়ি করে এসে রান্না থেকে তো আর বিরতি নেই, রাঁধতে হবে, খেতে হবে, সবই আছে। আজকে 2টা মাস, এই 2টা মাস সামনের আমার খুবই ঝামেলা যাবে। রিহানেরও পরীক্ষা শুরু হয়ে যাবে সামনে, আবার মেয়েরও পরীক্ষা চলবে কুরবানির আগ পর্যন্ত। কুরবানির 1 সপ্তাহ আগে যদি আমি একটু রিল্যাক্স হই। এর আগে আর কোনো রিল্যাক্স হতো নাই। কচু এইটা দিয়ে অনেকটা ভাত খাওয়া যায়, এত মজার। আজকে খাবে খিচুড়ি দিয়ে, কিন্তু ভাত দিয়ে খাইলে মনে হয় বেশি ভালো হতো। আস্তে আস্তে হোক, খিচুড়িটা একটু নরম নরম করবো, মাখা মাখা, ঢাইকা দিব। আমাদের এই যে খাবার, এই রিতা খাবে এখন, খাবার দেরি। হ্যাঁ রিতা আসো, তোমাকে বলি নাই, আপুকে বলতেছে, আপুকে খাবার দিব। আজকে সবাই টায়ার্ড, শরীর কেমন ব্যথা ব্যথা করতেছে দাঁড়ায় থাকতে থাকতে। দিতে রাখবো রাত্রে, আমি যে তার ডায়াবেটিক্সের চা, এইটা বনভূমি থেকে
অর্ডার করছিল, এক কাপ চা খাইলে নাকি ডায়াবেটিস কন্ট্রোলে থাকে, তাই বানাই দিচ্ছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। শরীর মনে আসতেছে ভাঙা ভাঙা আসতেছে। প্রথম পরীক্ষা গেল মেয়ের একটা, এক তো টেনশনে ছিলাম, দ্বিতীয়ত ধাক্কা ধাক্কি গরমে একেবারে জীবন শেষ। আমি আজকে ভিডিও করতে পারি না ওইখানে, নেক্সট দিন দেখাবো আপনাদেরকে কী অবস্থা। আজকের দিনটা দেখাইলে বেশি বুঝতেন। যাই হোক, দিনটা যেভাবেই কাটুক, খালি দোয়া করতেছি মেয়েটার পরীক্ষাগুলো যেন ভালো হয়। আপনারাও দোয়া করেন আমার মেয়ের জন্য। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ। লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।